এই মেয়েটা হচ্ছে হারিয়ে গেছে। কেউ দেখে থাকলে মেয়েটাকে একটু কমেন্ট করে জানাবেন, যোগাযোগ করার চেষ্টা করবেন। সন্ধ্যার দিকে সে হচ্ছে বিকাশ থেকে টাকা তুলতে গিয়েছিল। এই যে সে মেয়েটা, এই মেয়েটা হচ্ছে হারিয়ে গেছে। বিকাশ থেকে টাকা তুলতে গিয়ে সে মেয়েটা হচ্ছে আর কোনোদিন বাড়িতে ফিরে আসে নাই। অথচ মেয়েটা কিন্তু ছোট না, মেয়েটা হচ্ছে 10 থেকে 12 বছর হবে, এরকম বয়সের হবে, কিন্তু গ্রাম অঞ্চলে থাকে, বসবাস করে। মেয়েটার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ, মিঠাবন থানা, গ্রাম হচ্ছে কুড়ারকান্দি। অনেকে চিনে থাকবেন বা অনেকে দেখে থাকবেন। যারাই দেখবেন সবাই একটু যোগাযোগ করার চেষ্টা করবেন। বাড়িতে অনেকে মন্তব্য করা হচ্ছে হয়তোবা দিনে ধরে নিয়ে গেছে বা বুথে ধরেছে বা কোনো ছিনতাইকারী বা ডাকাতি, এরকমটা মনে করে সবাই কিন্তু আলোচনা অনেক কিছু করে থাকছে। আবার অনেকে মনে করছে যে প্রেম ভালোবাসা থাকতে পারে, সেই প্রেম ভালোবাসার হাত ধরে হয়তোবা কোনো এক জায়গায় পালিয়ে গেছে বা চলে গেছে, এরকম কিন্তু আলোচনা। বুঝতেই পারেন এটা হচ্ছে একটা গ্রাম অঞ্চল। গ্রাম অঞ্চলের মধ্যে মানুষে কিন্তু নানান ধরনের মন্তব্য করে থাকে। একটা মেয়ে মানুষ যখন নিখোঁজ হয়ে যায়, তাকে যখন পাওয়া যায় না, সেরকম মন্তব্য কিন্তু মানুষজন করে থাকছে। কিন্তু তাদের আত্মীয় স্বজন যারা আছে, বাবা মা যারা আছেন, সবাই কিন্তু খোঁজাখুঁজি করে কোনো জায়গায় কিন্তু পাওয়া যায়নি। তো সবার যার হারায় সে কিন্তু বুঝতে পারে যে তার বেদনাটা কতটুক। প্রেম ভালোবাসাতে হাত ধরে চলে যাক বা জিনে নেক বা বুথে নেক বা চোর ডাকাতির মধ্যে যে কোনো এক জায়গার মধ্যে মেয়েটা হারিয়ে গেছে, কিন্তু যার হারাইছে সে বুঝতে পারে তার বেদনাটা কতটুক। একটা মার ক্ষেত্রে, একটা বাবার ক্ষেত্রে সন্তান ভালো হোক, মন্দ হোক, কালো হোক, সুন্দর হোক, তার কাছে কিন্তু অনেকটাই দামি মনে হয়। সে প্রেম ভালোবাসা করে যাক, যেখানে যাক, যদি তার বাবা মা একটু তথ্য পায় যে সে কোন জায়গায় আছে, ভালো আছে কিনা, সুন্দরভাবে সে সঠিক জায়গায় আছে কিনা, তাহলে কিন্তু তারা একটু শান্তিতে থাকতে পারতো, একটু ভালো থাকতে পারতো। তাদের ভিতরে একটা টেনশন সেটা কিন্তু দূর হয়ে যাইতে পারতো। তারা তো মূলত জানেই না যে তার মেয়েটা কোন জায়গায় আছে, আদৌ কি সুরক্ষিত জায়গায় মেয়েটা আছে, না কি হয়েছে, না মরে গেছে, না জীবিত আছে, তেমন একটা তথ্য কিন্তু তারা এখন পর্যন্ত পায়নি। সে বাবা মার অবস্থাটা একটু চিন্তা করেন যে তার বাবা মারা কি অবস্থায় থাকতে পারে। এখন মাইকেল স্কুল সেন্টারে যারা আগুনে পুড়ে মরে গেছে, তারা কিন্তু তাদের সন্তানের লাশটা দেখতে পাচ্ছে। আগুনে কতটুকু পুড়ে গেছে, কতটুকু কষ্ট পাচ্ছে, তারা কিন্তু অনুভব করতে পারছে। আর যে এই মেয়েটা হারিয়ে গেছে, এই মেয়েটার বাবা মা কিন্তু হতাশা হয়ে আছে যে কোথায় আছে, কেমন আছে, কি অবস্থায় রয়েছে, কোন জায়গায় আছে, কার সাথে গেল, কে নিয়ে গেল, এরকম একটা টেনশনের মধ্যে কিন্তু তারা ভোগান্তিতে আছে, তারা অনেক কষ্ট পাচ্ছে। তো যদি কেউ দেখে থাকেন কারোর সাথে বা কোনো জায়গায়, যে কোনো অবস্থাতে, আপনারা একটু যোগাযোগ করবেন, একটু নক করবেন। কারণ প্রত্যেকটা বাবা মার চোখের পানি কিন্তু অনেক অনেক মূল্য। সবাই চায় যে সবার সন্তানগুলো তাদের কাছে থাকুক, তাদের বুকে থাকুক। প্রত্যেকটা বাবা মার কাছে কিন্তু তার সন্তানগুলো অনেক দামি হয়। সে ভালো হোক, মন্দ হোক, কালো হোক, যেমনই হোক, তার কাছে কিন্তু তার সন্তানটা অনেক দামি হয়। তো প্রেম ভালোবাসার হাত ধরে যদি মেয়েটা গিয়ে থাকে, কিন্তু সে মেয়েটার উচিত ছিল একটু জানানোর, বা ছেলেটার একটু জানানোর উচিত ছিল। অনেকদিন হয়ে গেল, মেয়েটাকে কিন্তু খুঁজে পাওয়া যায় না। তো সবাই একটু জানানোর চেষ্টা করবেন আর দোয়া করবেন সবার সন্তানের প্রতি। সবাই একটু খেয়াল রাখবেন যে আপনার সন্তানরা কিরকম চলাফেরা করছে, কিভাবে চলাফেরা করছে, কেমন বা জায়গায় যাচ্ছে, কার সাথে মিশামিশি করছে, কেমন মানুষের সাথে মিশছে, সেই চিন্তা ভাবনাগুলো আপনারা একটু করবেন। তার চলাফেরা থেকেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। একটা সন্তান যখন বড় হয়, দায়িত্ব কিন্তু বাবা মার কর্তব্যটা কিন্তু বেড়ে যায়। তার সন্তান কার সাথে মিশলো, কোন জায়গায় যাচ্ছে, আদৌ কি তার সন্তান ভালো পরিবেশে বড় হচ্ছে না কি হচ্ছে, এসব একটা খেয়াল রাখা কিন্তু বাবা মা হিসাবে দরকার। তবে গ্রাম অঞ্চলে কিন্তু এই জিনিসগুলো হয় না, কারণ গ্রাম অঞ্চলের সিস্টেমটা হচ্ছে অন্যরকম। গ্রাম অঞ্চলে মানুষের এত সহজে, এত অল্প সময়ে যে একটা মেয়ে মানুষ হারিয়ে যাবে, সেটা কিন্তু কেউ কল্পনা করতে পারেনি। ছোট ছোট বাচ্চারাও কিন্তু স্কুলে একাই যায়, একাই আসে, একাই কিন্তু তারা খেলাধুলা করে, নিজ নিজ বাড়িতে কিন্তু নিজের দায়িত্ব তারা কিন্তু পৌঁছে যায়, চলে যায়। কিন্তু এত বড় একটা মেয়ে যে হারিয়ে যাবে,
এমন কল্পনা কিন্তু কেউ কোনোদিন করতে পারেনি। তো বাবা মার মন কিন্তু শান্তই ছিল যে মেয়ে কোথায় যাবে, কি হবে। বড় মেয়ে রাস্তা চিনে, গাছ চিনে, নাম চিনে, ঠিকানা চিনে, জেলা চিনে, ফোন নাম্বার জানে, তাহলে সে মেয়েটা কি করে হারিয়ে যায়। ভাগ্যে লেখা থাকলে মানুষের কত রকমের বিপদ সামনে আসতে পারে সেটা কখনোই বলা যাবে না। তো সবাই একটু জানাবেন, যদি কেউ দেখতে পারেন এই মেয়েটাকে একটু চিনে রাখবেন। দেখতে পাচ্ছেন যে বাবা মার অবস্থাটা একটু সবাই গুরুত্ব দিবেন। দেখে থাকলে অবশ্যই জানাবেন। ইউটিউব থেকে যারা দেখে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখবেন ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।